হ্যালো এভরিওয়ান, মাই মেমোরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের আমার বাগানের ভিডিওতে আপনারা সবাই খুবই ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আরও একটি বাগানেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। এই ভিডিওটি অনেক দিনেরই, প্রায় শীতের মাঝামাঝি সময়, কিন্তু আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এটা একটা গাঁদা ফুলের গাছ। এই গাঁদা ফুলের গাছটাকে সরিয়ে এখানে লাগানো হবে নতুন ওই গোলাপি আর পার্পল কালারের নতুন ফুলের গাছগুলো। সেই জন্যই এই গাঁদা ফুলের গাছটাকে এই বালতি থেকে তুলে অন্য গাছ বসানো হচ্ছে। এই গাঁদা ফুলের গাছটা যথেষ্ট ভালো এখানে হয়েছিল, কিন্তু এটাকে না সরালে ওই গাছগুলো আর অন্য জায়গায় হতো না। সেই জন্যই গাছটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। দেখেছেন এখানে কতগুলো গাঁদা ফুলের গাছ হয়েছে। ও হ্যাঁ, শুধু গাঁদা ফুলও নয়, একটা গোলাপ গাছও তো হয়েছে দেখছি। গাঁদা ফুলের শিকড়গুলো কিন্তু বেশ শক্ত, তুলতে একটু সমস্যাই হচ্ছে দেখছি। বাগানের সমস্ত কাজ মানে গাছ লাগানো, গাছের সঠিক সময়ে পাতা ছেটে দেওয়া, সমস্ত আমার মাই করে। আজকেও গাছটা মাই তুলছে। যাক, অনেক কষ্টের পর গাছটা ওঠানো গেছে। গাছটা এরকমভাবে ভালো করে তুলে নিয়ে মাটিটাকে ভালো করে খুঁড়ে নিতে হবে, তাহলে পরবর্তী যে গাছগুলো লাগাবো সেগুলো সুন্দরভাবে এখানে হতে পারবে। বাকি গাছগুলো তুলে নেওয়া হচ্ছে, গাছগুলোকে ভালো করে অন্য জায়গায় বসানো হবে, সেই জন্য এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। এরপর মাটিটাকেও ভালো করে খুঁড়ে নেওয়া হচ্ছে, কারণ অনেকদিন এই গাছটা থাকার ফলে মাটিটা ভালোই জমে গেছে আর শক্তও হয়ে গেছে। এইভাবে জোরে করে দিলে পরবর্তীতে যে গাছগুলো বসানো হবে সেগুলো হতে বেশ সুবিধেই হবে। ওই যে ছোট্ট গোলাপ চারাটা হয়েছিল সেটাকেও সরিয়ে রাখা হলো অন্য কোথাও বসিয়ে দেওয়ার জন্য। এবার নতুন যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকেই বসানো হবে। এই ফুল গাছগুলোর কি নাম আমি ঠিক জানি না, আপনারা কমেন্টে জানান তো এই ফুল গাছগুলোর কি নাম। দেখতে কিন্তু খুব সুন্দর, গোলাপি পার্পেলের সব ফুলগুলো বেশ ভালোই লাগে যখন ফুটে থাকে। যে মাটিটা প্রস্তুত করা হয়েছিল সেটাকে এরকমভাবে ঘুরে নিয়ে ওই গাছগুলোই এখানে বসাবো। এরপর একে একে আরও যে ফুল গাছগুলো ছিল সেইগুলো ওই একই জায়গাতেই বসানো হবে। সেজন্য ভালো করে মাটিটা ঘুরে নিয়ে আরও একবার বসানো হবে। গাছগুলো বসানোর পরপরই কিন্তু জল দেওয়া যাবে না, পরের দিন বিকেলে মোটামুটি জল দিতে হবে। আর এই মাটিটা আগে থেকেই অনেক সার দেওয়া ছিল, সেই জন্য এখন আর কোনো সার দিচ্ছে না। আরেকটা গাছ বসানো হলেই আমাদের সমস্ত ফুল গাছগুলো বসানো কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে সমস্ত গাছগুলো বসানো। এবার একটা ছোট লাস্টের যে গাছটা আছে সেটাকে বসিয়ে নিলে আমাদের এই নতুন ফুল গাছ বসানো কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ওদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।